এইটুকু, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন আসে আমাদের শহীদ জালালউদ্দিন হাই স্কুলের মাঠে, তখন আমার চাচা আমাকে কান্দে লইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখেছেন। তখনকার থেকে আমি জিয়া রহমানের ওই দিনের ভাষা শুনে আমি সবসময় জিয়া রহমানের ওই দলকে ভালোবাসছি। তখন থেকে আমি 14 বছর বয়স থেকে আমি ছাত্র জীবনে রাজনীতি শুরু করেছি। এবং এই ইউনিয়ন যখন প্রস্তাবিত ভাগ হয়, মোহাম্মদ শাহজাহান যখন এই ইউনিয়নটা ভাগ করে, তখন আমাকে ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। 1996 পর্যন্ত আমি ছাত্রদলের আহ্বায়ক ছিলাম। সেখান থেকে আমি আবার যুবদলে ভোট করি, যুবদলের সভাপতি হয়েছি। একটানা আমি 4বার ভোট করেছি, 4বার আমি যুবদলের সভাপতি হয়েছি 2021 সালের 9 জানুয়ারি পর্যন্ত। সেখান থেকে আবার ভোটের মাধ্যমে আমি বিএনপি সভাপতি ধন্যবাদ জনাব আবুল কাশেম। বিশ্বের ইতিহাসে কালো অধ্যায় রচিত হলো। আসনে পার্লামেন্ট থাকার পরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে বাঙালি জাতি স্বৈর শাসক হিসেবে আখ্যায়িত দিয়েছেন, তিনি পালাইছেন। এতে আপনার অনুভূতি কি? আসলে আমি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 2012 সাল থেকে শুরু করি আমি 9টা মামলার আসামি হয়েছি এবং বিভিন্ন বোমা বিস্ফোরণ, বিভিন্ন জাতীয় মামলাতে আমাকে জড়িত করেছে। আমাকে যে নির্যাতিত করেছে এবং থানায় নিয়ে আমার উপর, আমি বোরের গিরের উপরে বদ দিয়ে বাথরুম ব্যবহার করতেছি, পায়ের তেল্লা দিয়ে আমি বসতে পারিনি, ওই ধরনের নির্যাতিত হয়েছি। সেখান থেকে আমি আওয়ামী লীগের কার্যকলাপ এবং তাদের নেতাকর্মীর যে আচার, এটাতে আমরা কিন্তু শুধু আমি নই, এই এলাকার মানুষ সবাই ঘৃণিত করতো তাদের। এবং একরাম চৌধুরী আসার পরে আমাদের এই সুবর্ণচরটা খুব ধ্বংসর পথে গেছে, অস্ত্রর পথে গেছে। ধন্যবাদ জনাব আবুল কাশেম। ছাত্রদল, যুবদল, বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন ধানশীষ প্রতীক এবং ধানশীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে বিজয় করার জন্য? আমার চর আমানুল্লাহ ইউনিয়নে, আমার ইউনিয়নে প্রায় 5,000-এর মতন হিন্দু সম্প্রদায়ের লোক আছে। কোনো হিন্দু সম্প্রদায়ের লোকের কোনো ক্ষতি হয়নি। আমি চেষ্টা করেছি আমার ইউনিয়নে প্রত্যেকটি মানুষ যেন মানুষ হিসাবে বাঁচি থাকতে পারে, গণতন্ত্র বিশ্বাস করে। যে বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে, সেই লক্ষ্যে আমি আমার ইউনিয়নে আমি কাজ করেছি। আমার ইউনিয়নে আমার ইউনিয়নে 16টা মন্দির আছে। কোনো মন্দিরে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার মন্দিরে একটা কুটা লইছে, এরকম কোনো প্রমাণ নেই। তাই বলি আমার ইউনিয়নে প্রত্যেকটা আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য অঙ্গ সংগঠন যা আছে, জামাতে ইসলাম লোক, কারো কোনো ক্ষতি হয়েছে কিনা আমার জানা, এবং আমিও সেভাবে কাজ করেছি। আমার প্রত্যেকটা অঙ্গ সংগঠন এবং মোহাম্মদ শাহজাহানের প্রতি আমরা দুর্বল। উনি 1991 সালে যখন আমাদের ইউনিয়নটা ভাগ করে, তখন আমার ইউনিয়নের 2টা মাত্র প্রাথমিক বিদ্যালয় ছিল। এখন 9টা প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ শাহজাহান প্রতিষ্ঠিত করেছে এবং 2টা হাই স্কুল প্রতিষ্ঠিত করেছে আমার ইউনিয়নে, কয়েকটি ইবতেদায়ী মাদ্রাসা করেছে। এবং আমার ইউনিয়নে মোহাম্মদ শাহজাহান যে কাজগুলো করেছে, আমরা সাধারণ মানুষ, আমরা যারা বিএনপি করি তার বাইরেও আরেকটা অংশ আছে সাধারণ মানুষ, এরাও মোহাম্মদ শাহজাহান নমোশনী পাওয়াতে খুবই খুশি এবং মোহাম্মদ শাহজাহানকে জয়লাভ করার জন্য সবাই প্রস্তুত। এবং আমি মনে করি যে এই এলাকাতে একটা বিপ্লব, ভোটের বিপ্লব হবে, সঠিক গণতন্ত্র হইলে, এটাই আশা। ধারণা কেমন হবে? আমরা গণতন্ত্র যদি বিশ্বাস করি, আমরা গণতন্ত্র বিশ্বাস করি হিসেবে আমাদের সাধারণ মানুষ এবং প্রত্যেকটি দলের রাজনৈতিক অধিকার, রাজনীতি করে যাবে, রাজনৈতিক অধিকার তাদেরকে দিব, করব। এবং আমরা চেষ্টা করব আমাদের ইউনিয়নটা যেন আমরা মোহাম্মদ শাহজাহান থেকে যত সুন্দর করতে পারি, মোহাম্মদ শাহজাহান থেকে কাজ আদায় করার জন্য এবং আমাদের ইউনিয়নকে কাজ করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব। তবে শোষণ নয়, শাসন করবার লাগে চেষ্টা করব। আওয়ামী লীগ সহ সর্বশ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দুর সাথে নিয়ে অত্র ইউনিয়নকে মডেল ইউনিয়ন ঘোষণা করার চিন্তা কামনা করছেন। তিনি
সারা বাংলার সকল সর্বশ্রেণীর জনগণকে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং নোয়াখালী ও সদর ও সুবর্ণচরের জনগণকে ধানের প্রতীকে বিজয় করে মোহাম্মদ শাহজাহানের হাতকে শক্তিশালী করে এই নোয়াখালী অঞ্চলকে উন্নয়নের সম্প্রতি বিদ্যমান করার জন্য আহ্বান করছেন।